ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিস্ময় কুমার হাওড়া থেকে। স্বাগত ডক্টর বিস্ময় কুমার। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, কিডনির সমস্যার প্রাথমিক লক্ষ্যগুলো কি কি? কিডনি যে রোগটা আছে অনেকটা গুরুত্বপূর্ণ রোগ আর খুব গুপ্ত রোগ। এর মধ্যে কিছু কিছু সিমটম হয় যে খুব সাটল, খুব হালকা হয়। চিনলে যদি মানুষ চিনতে পারে, এটা খুব আর্লি ডিটেক্ট করা যায়। যেমন পেচ্ছাব রাস্তায় ফেনা হওয়া, অথবা সকাল দিকে দেখবেন পাটা ফুলছে বা চোখটা ফুলে যাচ্ছে, অথবা দেখছেন কি খুব ক্লান্ত অনুভব করছেন, শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, চেক করার সময় দেখা যাচ্ছে প্রেশার হাই থাকছে। এগুলো কিছু হালকা সিমটম আছে। ইউরিন বারবার হওয়া, স্পেশালি রাত্রির দিকে দেখছেন একবার থেকে বেশি বার আপনার ইউরিনের জন্য উঠতে হচ্ছে। এগুলো সমস্যা, কিডনি সমস্যার লক্ষণ হতে পারে। এরকম কোন সমস্যা যদি অনুভব করেন, অবশ্যই কিডনি পরীক্ষা করা উচিত। ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার কিডনির ওপর কি রকম প্রভাব ফেলে? হাই ব্লাড প্রেশার এন্ড কিডনি সুগার সমস্যা আজ পৃথিবী 2/3 মানে প্রায় 70 থেকে 80% মানুষ যাদের কিডনি সমস্যা আছে তাদের একটা কারণ হচ্ছে সুগার। যখন হাই হয় তখন আমাদের কিডনিতে ছোট সেলস, কোশিকা সেলস, যাকে নেফ্রনস আমরা বলি, সেই জায়গায় কিন্তু রক্ত সঞ্চারটা কমিয়ে দেয়। ফলে কি হচ্ছে, অন্য যে নেফ্রনস গুলো আছে তাদেরকে বেশিরভাগ কাজটা তুলে নিতে হয়। সেই সময় ওই কিডনির মধ্যে একটা হাই প্রেশার ক্রিয়েট হয়। সুগারের জন্য কিছুটা ক্রিয়েট হচ্ছে, কিছুটা সুগার যে আন্তরিকভাবে যে সেলস এর মধ্যে একটা রোগ সৃষ্টি করছে, তার জন্য এই কিডনির মধ্যে হাই প্রেশার সিস্টেম তৈরি হয়। এই একই জিনিস হাই ব্লাড প্রেশারের মধ্যেও আছে, কিন্তু হাই ব্লাড প্রেশারে অনেক শরীরে ইনফ্লামেটরি মার্কার্স গুলো বেশি হয়ে যায়। ফলে কি হচ্ছে যে পেচ্ছাবে প্রোটিন বেরোতে শুরু হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে ওষুধ ব্যবহার করলে কি কিডনির ক্ষতি হতে পারে? সব মেডিসিন না, বাট কিছু কিছু মেডিসিন আছে যেগুলো কিন্তু হাই ডোজে যদি নেওয়া যায় অথবা কিডনিতে অ্যালার্জি কজ করে, সেগুলো কিডনি ক্ষতি করতে পারে। ফর এক্সাম্পল পেইন কিলার, যে ব্যথার ওষুধ, অনেকটা ওষুধ আছে যে আমরা নিজে থেকে দোকানে নিয়ে খেয়ে নিয়ে, যেমন এনসেডস হলো, অনেক ব্যথার ওষুধ কোনো যে কাউন্টারে পাওয়া যায় ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া, সেগুলো কিন্তু আপনি যদি খেয়ে থাকেন, বারবার খেয়ে থাকেন, যেটা কিডনিতে অ্যালার্জি সৃষ্টি করে, কিডনি সমস্যা ক্রিয়েট করতে পারে। এবং কিছু কিছু ওষুধ আছে, যেমন অ্যান্টিবায়োটিক আছে, ফর এক্সাম্পল অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক আছে, ভ্যাঙ্কোমাইসিন আছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে, তারাও কিন্তু কিডনি সমস্যা ক্রিয়েট করতে পারে। এছাড়া কিছু হার্বাল মেডিসিন আছে, তার জন্য যদি শরীর আন্তরিকভাবে অ্যালার্জিক হয় তখনও কিডনি সমস্যা ক্রিয়েট করতে পারে। ডিহাইড্রেশন বা অতিরিক্ত গরম কি কিডনির স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে? দেখুন, আমাদের শরীরে যে জলের একটা পরিমাণ আছে, সেই জলের পরিমাণ যদি নির্দিষ্টভাবে মেনটেন থাকে, হাইড্রেটেড থাকে শরীর, তখন কিডনি পর্যাপ্ত রক্ত পাচ্ছে, পর্যাপ্ত জলের ভলিউম পাচ্ছে। যখন শরীর শুকিয়ে যায়, ডিহাইড্রেট হয়, গরমকালে হতে পারে, বা যেহেতু জল শরীরে বেশি পাচ্ছে না, সেই পরিস্থিতিতে কিডনিটাও কিন্তু পর্যাপ্ত রক্তের ভলিউম পায় না, ফলে তাকে ডিহাইড্রেশন বলা হয়। সেই ডিহাইড্রেশন কিন্তু একটা অ্যাকিউট কিডনি ইনজুরি, হঠাৎ একটা কিডনি সমস্যা দিকে নিয়ে যেতে পারে, অথবা যাদের অলরেডি কিডনি সমস্যা আছে তাদের কিডনি সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। আরো একটা ব্যাপার আছে, যখন আমরা ডিহাইড্রেটেড আছি, জল কম খাচ্ছি, তখন আমাদের শরীরে কিছু মিনারেলস আছে, যেমন ইউরিক অ্যাসিড হলো, ক্যালসিয়াম হলো, এগুলো কিন্তু হাই লেভেলে চলে গেলে কিন্তু কিডনিতে স্টোন ফর্মেশন করতে পারে। এছাড়া ইউরিনে ইনফেকশন, স্পেশালি মহিলাদের দিক থেকে ইনফেকশন যতবারই হচ্ছে কম জল খাওয়ার জন্য, তখন কিন্তু কিডনি সমস্যা বাড়তে পারে। ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে আপনি কি মেসেজ দিতে চান? কিডনি একটা গুরুত্বপূর্ণ অর্গান, তাকে আপনারা সেই জায়গা, সেই স্থান দেবেন যেটা ওর প্রয়োজন আছে। এটা আপনাদের শরীরে সব রকম বজ্র বার করছে, আমাদের টক্সিনস বার করছে, আমাদের শরীরে বিস্ফোরণ জিনিসগুলো যেগুলো তৈরি হয় সেগুলো বার করছে, কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। এটাকে চেক আপ করা উচিত, সুগার আর প্রেশার ভালোভাবে কন্ট্রোল রাখা উচিত, ভালো খাবেন, ব্যালেন্স ডায়েট, সন্তুলিত আহার, যেটার মধ্যে সব রকম খাওয়া দাওয়া যেন থাকে, আর খাবারের নুনের পরিমাণটা কন্ট্রোল রাখবেন, আর চেষ্টা করবেন ভালোভাবে ওয়েট ম্যানেজমেন্ট করা, 150 মিনিটস অফ এক্সারসাইজ অ্যাটলিস্ট এভরি উইক, আর ভালোভাবে হাইড্রেটেড থাকবেন। বছরে একবার কিডনি চেক আপ অবশ্যই করবেন, স্পেশালি যাদের কিডনি সমস্যা হওয়ার চান্স বেশি আছে, যেমন ডায়াবেটিস, প্রেশার ও ফ্যামিলি হিস্ট্রি, এরা কিন্তু কিডনি চেক আপ করা উচিত। স্বাস্থ্য ভারতের জন্য একটি জনসচেতনতা উদ্যোগ।